মাছ দিয়ে মাছের ডিম রান্না, কইয়ের তেল দিয়ে যেমন কই ভুনা, কথাটা সেরকমই অনেকটা। আজকে মাছ আর মাছের ডিম একসাথে এভাবে রান্না করব। মাছের ডিমের বড়া, পাকোড়া অনেক রকম রেসিপি আমি শেয়ার করেছি এবং সেগুলোই বানাই, কিন্তু আজকে আমি রান্না করব সেটার সাথে মাছের পেটির কিছু অংশ দিয়ে দিচ্ছি। যে কোনো মাছ দিয়ে করা যাবে, রুই মাছ, কাতল মাছ, আমি করছি মৃগেল মাছ দিয়ে। তো রান্নার জন্য আমি সব রেডি করে নিয়ে প্রথমে তেল গরম করে হাফ চামচ আস্ত জিরা দিয়েছি, আর কিছু ফ্রোজেন পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এগুলো আগের দিন কেটেছিলাম, একটু বেশি রয়ে গিয়েছিল, রেখে দিয়েছি। তো আজকে আমার সবচেয়ে বড় ভুল হচ্ছে রান্না করতে এসে এই কড়াইটাতে আবার রান্না করা, মানে একদম ভুলে গিয়েছি আর কি, যে কড়াইটা আমাকে ধোকা দিয়েছিল আগে। তো স্বাভাবিকভাবে আমি যখন রান্নাটা করতে পারছিলাম না, একে তো ধোঁয়া, তার মধ্যে কড়াই পুড়ে যাচ্ছিলো, তারপরে আমাকে পাতিল চেঞ্জ করতে হলো। ওই যথারীতি আমাদের রেগুলার পাতিলে ফিরে যেতে হলো আর কি। তো আর কি পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নিয়েছি। আজকে আমার সব কিছুই ভুল হয়েছে, যে রান্না করতে এসে আমি ফ্রোজেন পেঁয়াজ, টমেটোগুলো ব্যবহার করলাম, এটা না দিলেও চলতো, ফ্রেশ দেওয়া দরকার ছিল, কিন্তু সেটা না করে আমি ওগুলো দিয়ে দিয়েছি, কারণ ওগুলো তো রান্নায় ব্যবহার করতে হবে, ফেলে দিব কেন, সেজন্য একটু বেশি হয়ে গিয়েছিল আগের দিন। তো সব মশলা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষাবো, যেহেতু ফ্রোজেন টমেটো পেঁয়াজ দিয়েছি, এগুলো একটু যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো অল্প পানি দিয়ে প্রথমে কষিয়ে নিয়েছি, এবার আবারও একটু পানি দিয়ে আবারও একটু কষাবো। এই মশলাটা যত ভালো করে কষাবো রান্নাটা তত ভালো হবে। মাছটা যদি ফ্রেশ হয়, আর সেই মাছের ডিমগুলো তো ফ্রেশ হবেই, তো মাছটা ফ্রেশ ছিল আর মাছের ডিমটাও ফ্রেশ ছিল, সে কারণে এটা এইভাবে রান্না করছি। নয়তো আমি এই পাকোড়া রেগুলার যেটা বানাই, আমার বাচ্চারা অনেক পছন্দ করে, সেটাই বানিয়ে ফেলতাম। তো সবসময় তো একই রকম রেসিপি ভালো লাগে না, আপনাদের সাথেও সবসময় একই রকম রেসিপি তো শেয়ার করা যাবে না, একটু ভিন্নতা আনার জন্য আজকের এই রেসিপিটা। তো মাছের পেটের অংশটা একটু বড় বড় ছিল, আমি সেগুলোকে কেটে একটাকে 2 টুকরো করে করে নিয়েছি, মানে 4 টুকরাকে 8 টুকরো করে ফেলেছি। মাছের সবগুলো ডিমও দিয়েছি, আর মাছের ডিমটা যদি অনেক বেশি হয়ে যায় তখন এভাবে রান্না করলে ভালো লাগে না। যখন মাছের পেটের ডিমের পরিমাণটা কম থাকে তখন যদি এভাবে রান্না করে এটা খেতে ভালো লাগে। দেখতে পেয়েছেন আমি 1-1.5 ইঞ্চি সাইজ করে এগুলো কেটে নিয়েছি। আস্ত রান্না করলে তার মশলা প্রবেশ করবে না, তো এভাবে ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে এটাকে রান্না করলে বেশি মজা লাগে। তো আমি মাছের ডিম, মাছ একসাথে ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। 2-3 বার এটা উল্টে পাল্টেও দিয়েছি। একটু একটু ভেঙে গেলেও সমস্যা নাই, পেটির মাছ ভাঙবে না। ডিম একটু যদি ভেঙেও যায় সেটা ঝোলের সাথে মিশে যাবে, খেতে আরও বেশি ভালো লাগবে। এই মাছ আর মাছের ডিমটা কিন্তু রুটি পরোটা দিয়ে খেতেও অনেক মজা লাগে, আর ভাতের সাথে তো এক কথায় জমে যাবে। আর আমার মতো যারা রুটি পরোটা ভাত কোনোটাই খান না, তারা এমনি এমনি খেয়ে নেবেন, এমনি এমনি খেতেও অনেক মজা। একদম ভালো করে কষিয়েছি, দেখতেই পেয়েছেন। তারপরে পরিমাণ মতো গরম পানি দিয়েছি ঝোলের জন্য, আর একদম মাখা মাখা ঝোল হয়ে যাওয়ার পরে উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। একদম সহজ একটা রান্না, তবে খেতে কিন্তু অনেক মজা। বাচ্চা বড় সবাই কিন্তু মজা করে খাবে। সবসময় যে ভেজে দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি যদি পাকোড়া ভাজেন সেটা অনেক মজা, সেটাতে যে পরিমাণ তেল লাগবে একটা রান্নার তরকারিতে তার 5 ভাগের 1 ভাগ তেলও লাগবে না। তো তেলের পরিমাণটা চিন্তা করলে মাঝে মধ্যে ভাজি, মাঝে মধ্যে রান্না এভাবে করে দিই আমি। আর বাচ্চাদের কথা তো চিন্তা করতে হবে, ওরা তো শুধু স্বাদটা বুঝবে, ওরা শুধু চাইবে ভেজে ভেজে দিব বা পাকোড়া বানিয়ে দিব, তো সেটা ওদেরকে খাওয়ালে দেখা যায় বেশি তেল খাওয়া হয়ে যায়। মাঝে মধ্যে রান্নাও খাওয়াতে হয়, টেস্টেরও পরিবর্তন বা স্বাস্থ্যের কথাও চিন্তা করতে হয়। তো আমার রান্না একদম শেষ, আমি আগুন নিভিয়ে দিবে, একদম মাখা মাখা ঝোল করে নামিয়েছি। খেতে কিন্তু অনেক মজা ছিল, সত্য কথা। আপনারা যদি এভাবে কখনো রান্না করে না থাকেন, অবশ্যই একবার হলো রান্না করে দেখবেন আমার কথা মতো। আমাকে অবশ্যই পরবর্তীতে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে। আজকে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।